আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মুসলমানদের বছরে দুটি উৎসব, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আজকে আমরা যেটা পালন করব এটা ঈদ উল আজহা। যে ঈদে পশু কোরবানি করা হয় এটাকে বলা হয় ঈদ উল আজহা। কোরবানি আল্লাহর একটা নিদর্শন। সূরা হজ্জের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনবলীকে সম্মান করে সে অন্তরের তাকওয়া থেকেই করে। কোরবানি আল্লাহর একটা নিদর্শন, যে করে অন্তরের তাকওয়া থেকেই করে। ২ নম্বর কথা, আমরা কোরবানি করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এই কোরবানিটা একমাত্র আল্লাহর জন্যই করি। সূরা নামের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, নবী আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রভু, বিশ্বজগতের রব আল্লাহর জন্য। ১৬৩ নম্বর আয়াতে বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, এখানে কোনো অংশীদারিত্ব নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে কোরবানিটা আমরা কিসের জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমরা কোরবানি করি। আজকে আমরা যারা কোরবানি করব আল্লাহকে একমাত্র খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই করব। ৩ নম্বর কথা, কোরবানি আমরা করি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো কোরবানি করা। পশু কোরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম নবীর সুন্নত। সূরা সাফফাতের ১০৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। ইব্রাহিমকে আমি মুক্ত করলাম মহান এক কুরবানির মাধ্যমে, জবাহের মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম। কি মুক্ত করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাম আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেককার সহনশীল সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে একজন নেককার সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সাইয়া,
যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলেন, قال يا بني إني أرى في المنام, পিতা সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম শুনে বললেন, আব্বা, আমার অভিমতের কি দরকার, আমার কোনো অভিমত নাই। আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটিকে পালন করুন, পূরণ করুন, সেটিকে বাস্তবায়ন করুন, আমার অভিমতের কোনো প্রয়োজন নাই। قال يا أبت افعل ما تؤمر, হে আমার পিতা, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আবাতি ফাল মা তুমার, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন সেটাকে বাস্তবায়ন করুন। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100-র কাছাকাছি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন। শেষ বয়সে মহান রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এক পুত্র সন্তান দান করলেন। আর আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। এই বয়সে এমন একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানকে অনেক কষ্টে লালন পালন করে এত বড় করেছেন। এখন আল্লাহর পক্ষ থেকে আরেক পরীক্ষা চলে আসলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে কুরবানি করার হুকুম দিয়েছেন। অনেক বড় পরীক্ষা ছিল। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাত লিল জাবিন, যখন পিতা ও ছেলে উভয়ে আত্মসমর্পণ করলো, ছেলেকে কাঁধ করে শুয়ে দিলেন, অস্ত্র চালিয়ে দিবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। নবীগণের স্বপ্ন ছিল ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, আমি ওহীর মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এভাবে আমি ধৈর্যশীলদের পরীক্ষা করি। যুগে যুগে নেককার ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, রূপান্তরিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাই করা থেকে মুক্ত করলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালামকে এক মহান কুরবানির জন্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন। আর এটা ছিল অনেক